সিপিএম এর নেতারা এতটাই নিজেদের গবেষণার কাজে অহংকার হয়ে গেছিলেন, মানুষ কি চাইছে সেইটা না করে মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করতে শুরু করেন। ইংরাজি তুলে দাও, ইংরাজি নিয়ে এসো। মালিকের হাত থেকে কেড়ে নিয়ে শ্রমিকের হাতে ক্ষমতা দিতে হবে, ধর্মঘট 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 ধর্মঘট। এলাকার কোন একটা কল খারাপ হয়েছে সেই নিয়ে সিপিএম এর পার্টি অফিসে কথা বলতে গেলে সে কিউবার কল কতগুলো খারাপ হলে কল বিপ্লব হয়েছিল সেই গল্প এমন বলবে, চোখ দিয়ে জল বেরোবে, ওই জল দিয়ে তুমি জল খেয়ে নিতে পারবে, আর কল ছাড়াবার কথা বলবে না। এই প্রত্যেকটা ঘটনায় যখন মানুষের কাছে আমরা গিয়ে পৌঁছচ্ছি এবং জানতে পাচ্ছি মানুষের দাবিটা অন্য, আর এরা তখন কম্পিউটার এলে মানুষের হাত থেকে কাজ চলে যাবে আমাদের রাস্তায় রোদ্দুরে বসিয়ে দিল আপত্তি জানাতে। এরপরে তারপর এরাই সেক্টর 5-এ কম্পিউটারের আড়তখানা বানিয়ে দিল। এই যে গিনিপিগের মতো ব্যবহার, এবং খেয়াল করে দেখতে হবে ঠিক তার আগে অবধি সারা পৃথিবীতে কমিউনিজম এই সমস্ত তথ্যগুলো সম্পর্কে যা যা বই বা পড়াশোনা আমাদের কাছে এসে পৌঁছতো না আজকের দিনের গুগলের মতো বা ইউটিউব দিয়ে, সেই ডকুমেন্টস গুলো আসতো না। ফলত এখানে লিডারশিপ যা যা বোঝাতেন সেটাই আমরা বিশ্বাস করতাম। 2000 যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পসিবল নয়, কোনোভাবেই পসিবল নয়। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।